জামাতি বিএনপির তরফ থেকে এর আগে বহুবার দেখা গিয়েছে নানা রকম ভাবে খুচরো খাচরা ভাবে নানা রকম ভাবে ভারত বিরোধিতা স্লোগান তোলা হয়েছে। এবার একেবারে ঢাকা শহরে বিএনপির ৩টি সংগঠন মিছিল করলো এবং তাদের উদ্দেশ্য এবং তাদের গন্তব্য ছিল কি না ভারতীয় দূতাবাস। সেখানে রামপুরায় তাদেরকে পুলিশ আটকায়, কিন্তু তারপরেও ভারতীয় হাই কমিশনারকে স্মারকলিপি জমা দেয় বিএনপি। বাংলাদেশের জেহাদি আন্দোলনের শুরু থেকে সমান তালে চলছে ভারত বিরোধিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উঠেছে ভারত বিরোধী স্লোগান। যতদিন গিয়েছে বাংলাদেশের জামাতিদের ভারত বিদ্বেষ ততই বেড়েছে। এবার বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিরও ভারত বিরোধিতা সামনে এলো। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করায় গায়ে জ্বালা ধরেছে বিএনপির। এদিন বাংলাদেশে ভারতীয় দূতাবাস পর্যন্ত মিছিল করল বিএনপির কর্মী সমর্থকেরা। মিথ্যা প্রচারণা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস এবং ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি। ঢাকার নয়াপল্টনে মিছিল করে বিএনপির সদস্যরা, যদিও দূতাবাসে মিছিল পৌঁছানোর আগেই তা আটকে দেয় পুলিশ। ঢাকার রামপুরায় মিছিল আটকায় পুলিশ। কয়েকজন বিএনপি নেতা স্মারকলিপি জমা দেন। হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করাতেই এত গাত্রজ্বালা বিএনপির। মানবতাবাদী দেশগুলিকে আমরা বাধ্য করাবো এই মোল্লা ইউনূসের নেতৃত্বে মৌলবাদ জঙ্গিবাদের উপরে সরাসরি সামরিক হস্তক্ষেপ যাতে করে। তারা এই মুহূর্তে বাংলাদেশের একটা মৌলবাদী অংশ, তারা পাকিস্তান এবং চীনের কাঠপুতুল হয়ে তারা ভারতের সঙ্গে একটা শত্রুতার বাতাবরণ তৈরি করতে চাইছে। ইউনূস প্রশাসনের স্বৈরাচারিতার বিরোধিতা করছে ভারত, হিন্দু নিধন যজ্ঞের বিরোধিতা করেছে ভারত, তাতে এত ভারত বিদ্বেষ। রিপাবলিক বাংলা। লন্ডনের সভাগৃহে বহুদিন পর কার্যত শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর প্রথম আওয়ামী লীগের সমাবেশ। সেই সমাবেশে বিশেষ অডিও বার্তা দিলেন শেখ হাসিনা। তিনি এই যে অডিও বার্তা দিয়েছেন সেই অডিও বার্তা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের সদস্যদেরকে উদ্দেশ্য করে তিনি দিয়েছেন, যেখানে তিনি তুলোধনা করেছেন বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর প্রধান মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে বলেও দাবি করেন হাসিনা। তাকে ক্ষমতাচ্যুত করতেই পরিকল্পিতভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেন শেখ হাসিনা। ইউনূস প্রশাসন কুখ্যাত জঙ্গিদের মুক্তি দিয়েছে বলেও আক্ষেপ করতে শোনা যায় হাসিনাকে। যে মানুষকে পিটিয়ে হত্যা করা, মানুষ কেন অবলা পশুও রেহাই পায় না। আওয়ামী লীগ নেতার বাড়িতে তাকে পায়নি বলে এই জামাত শিবির এবং আমাদের ইউনূস সাহেবের মানে সন্ত্রাসী ক্যাডাররা, সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন, আগুন দিয়ে যুবলীগ নেতার মা এবং চাচিকে পুড়িয়ে হত্যা করেছে। 250-এর উপর থানা যখন অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, পুলিশ ভিতরে গেছে, সরকারি কর্মচারীদের উপর পর্যন্ত নির্যাতন চলছে, কর্মকর্তা কর্মচারীদের হয়রানি, গ্রেপ্তার, মামলা দিয়ে চাকরিচ্যুত অথবা ওএসডি করা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।